আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। কয়েকটি বিশেষ কারণে তোমাদের এই ভিডিওটা আজকে করা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের সিবিটি এবং সিএইচও এক্সাম যারা দেবে, অর্থাৎ যারা তোমরা এই সিএইচও বা সিবিটি অ্যাপ্লাই করেছো বা করছো, তো সেই বিষয়গুলো নিয়েই আজকে তোমাদের কিছু বলবো। এবং সিএইচওতে তোমাদের কীরকম, কোন জেলায় বা কীরকম তোমাদের কার্ড অফ বিষয় তোমরা অনেকে জানতে চেয়েছিলে, সেই বিষয়গুলো বলবো। কোন কোন টপিকগুলো সিএইচওতে বেশি জোর দিতে হবে, ঠিক আছে। পাশাপাশি সিবিটি সিএইচওর ইন্টারভিউ প্রস্তুতি, হ্যাঁ, সমগ্র বিষয়গুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো। ওকে, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। আর তোমরা জানো যে অনলাইন মক টেস্ট আমাদের মিক্সড টু মিডিয়ার তরফ থেকে নেওয়া হচ্ছে। তোমরা চাইলেও সেখানে পেমেন্ট করে তোমরা ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে সেখানে কিন্তু তোমরা সেই অনলাইন মক টেস্টগুলো পেয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা অনেকে যারা পরের দিকে জয়েন করেছো বলছো যে আগের মক টেস্টগুলো 3টা অলরেডি হয়ে গেছে, কালকে সিবিটি 4 হবে। তো আগের মক টেস্টগুলো অবশ্যই দিতে পারবে এবং সেটা অবশ্যই তোমাদের আমি এরপরে, অর্থাৎ সিবিটি 4 হওয়ার পরে তারপর নেক্সট একটা দিন তোমরা যারা সিবিটি 1 বা 2 দাওনি, সেটা একদিনে মোটামুটি আমি মেকআপ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বা নেক্সট আর একদিন সময় দেবো, এরকম করেই তোমাদের বাকিগুলো মেকআপ হয়ে যাবে, সবগুলোই দিতে পারবে মোট কথা। আচ্ছা, আর একটা কথা বলি, তোমাদের একটা আমাকে ক্যান্ডিডেট মেসেজ করেছিল যে বাইরের স্টেট থেকে যারা নার্সিং করেছে, সে জিএনএম বা বিএসসি নার্সিংয়েই বলো, তারা নাকি ইন্টারভিউয়ে নম্বর কম পাবে বলে এরকম একটা ভিডিও নাকি সে কোথায় দেখেছে। আমি জানি না কোন স্যারের কথা বললেন। আমি ওনাকে ছবিটা যে দেখালেন, আমি তো আদৌ নার্সিং রিলেটেড কোনো যে চ্যানেল তার আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কখনো ওনার চ্যানেল দেখিনি বা ওনাকে কখনো দেখিনি বা পরিচিত নয় যে উনি যে নার্সিং রিলেটেড কোনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বা ক্লাস দেন, আমি কখনো তাই ওনাকে দেখিনি। যাই হোক, উনি নাকি বলেছেন, যেটা শুনলাম, যে বাইরের স্টেট থেকে যারা করবে তারা কিছুই জানে না, তারা ইন্টারভিউ নাম্বার কম পাবে। এগুলো সব বানানো কথা। এক্সাম সিবিটি হোক বা সিএইচও হোক, কে বলছে? যার প্রিপারেশান ভালো অবশ্যই সে পারবে। তাই বলে এই নয় যে আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট কলেজ থেকে বা গভর্নমেন্ট কলেজ থেকে পড়লাম, হ্যাঁ, আর একজন বাইরের স্টেট থেকে করে আসলো, যে সে কিছুই জানে না, আমরাই সব জানি। তাহলে তো এটা একটা মানে নিজেদের মানে আত্ম অহংকার একটা প্রকাশ করা, এরকম ব্যাপার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক প্রাইভেট কলেজ আছে, সেগুলো তো তোমরা অবস্থা জানো কীরকম। হ্যাঁ, এবং আমি এর আগে অনেকবারও বলেছি যে প্রত্যেকটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে তার ফেসিলিটিগুলো, হ্যাঁ, তা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একদম মানে স্টুডেন্টকে জাস্ট ডিমোটিভেট করা, একদম এগুলো নিয়ে তোমার মাথায় ঘামাবে না। প্রস্তুতি ঠিকঠাক হলে, এক্সাম যদি ভালো হয়, অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে। আর ইন্টারভিউ ভালো হলে তোমরা চাকরিও পেয়ে যাবে। তো সে নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়, এবং এগুলো তোমরা মাথায় এই সময় ঢোকাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি টপিকগুলো আসছি প্রথমে তোমাদের সিএইচও নিয়ে, ঠিক আছে। তো সিএইচও তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার আমরা তো অনেক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছি, এবার কীরকম নাম্বার 85-এর আউট অফ 85 কত পেতে হবে। তো দেখো, আমি জাস্ট একটা উদাহরণ দিই। তোমাদের বীরভূম জেলার যে অলরেডি নোটিফিকেশান ভেরিফিকেশানে বেরিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দেখেছো প্রায় 3000+ ক্যান্ডিডেট ভেরিফিকেশানে ডাক পেয়েছে। তো সেখান থেকে যদিও দেখা গেল কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, ভেরিফিকেশন হয়তো কোনো ধরনের কোনো সমস্যার কারণে কিছু বাদ যাবে, তাহলে তোমাদের সিট কত আছে সিএইচও বীরভূমে? তো আমি যতদূর একজন ক্যান্ডিডেটের কাছে শুনলাম, আমার সেই পিডিএফটা আমি খুঁজে পেলাম না, ঠিক আছে, কারণ এতগুলো পিডিএফ ডাউনলোড করা আছে, কোনটা কোন জেলা, মানে প্লাস পিডিএফ নোটস থেকে শুরু করে এভরিথিং, মানে এই পিডিএফসের ভিড়ে নোটিশগুলো যাকে বলে হারিয়ে যায়। তো যাই হোক, আমি শুনলাম 50, 60 বা 70 এরকম একটা ফিগার হতে পারে। তো এই 50, 60, 70টা ভ্যাকান্সির জন্য 3000+ ক্যান্ডিডেট যদি এক্সামটা দেয়, তাহলে কম্পিটিশনটা বা কীরকম মার্কস তোমায় তুলতে হবে সেটা তোমরা নিজেটাই আন্দাজ করতে পারছো, ঠিক আছে। আমি যেমন অনলাইন সিবিটি বা মক টেস্টগুলো নিয়ে মানে নিচ্ছি, সেগুলোতে নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও আমি কমিউনিটি পোস্ট করেছি, দেখবে 90 সম্ভবত 95+, 97+ বোধ একজন পেয়েছে।
হ্যাঁ, বা 90+ যেমন পেয়ে 2-3 জন করে পেয়েই যায় প্রত্যেক সিবিটি মানে এক্সামের ক্ষেত্রে। এবং কোশ্চেনের প্যাটার্ন তোমরাই বলতে পারবে যারা দিচ্ছ যে কীরকম হচ্ছে। তো যদি নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও এখানে 100-র মধ্যে প্রায় 90% বা 95% পর্যন্ত কোনো ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে, তাহলে তোমাদের যে সিএইচইউ এক্সামগুলো সেখানে তো তোমাদের কোশ্চেনের টাইপগুলো হ্যাঁ তার এর থেকে আরও একটু ইজি হয়। হ্যাঁ, তোমরা বিগত ইয়ারে যে কোশ্চেন পেপারগুলো দেখবে, তোমাদের মেইন টপিকগুলো আমি বলি যে সিএইচইউ এর ক্ষেত্রে তোমাদের নার্সিং কিন্তু সবগুলো টপিক দরকার নেই পড়ার। সিএইচইউ এর ক্ষেত্রে তোমাদের অ্যানাটমি ফিজিওলজি জাস্ট মোটামুটি একটু ধারণা রাখতে হবে, সেখান থেকে কিছু কোশ্চেন আছে। যে সিএইচইউ এর ক্ষেত্রে মেইনলি তোমাদের কমিউনিটি হেলথ, এপিডেমিওলজি অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, তারপর হচ্ছে পাবলিক হেলথ কনসেপ্ট, তারপরে তোমার হচ্ছে ডেমোগ্রাফি অ্যান্ড কমন হেলথ স্ট্যাটিস্টিক্স, এরপরে আছে তোমাদের মেন্টাল হেলথ, সেখানে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, পাশাপাশি রিপ্রোডাক্টিভ অ্যান্ড তোমাদের ওমেন্স হেলথ, তারপর তোমার চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন, ইমিউনাইজেশান, অ্যাডোলেসেন্স হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে কমন কমিউনিকেবল ডিজিজেস, তারপর হচ্ছে এনসিডি অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজেস। হ্যাঁ, এর পাশাপাশি তোমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রামসগুলো। হ্যাঁ, তারপর জেনারেল নলেজ বলতে একটা টপিক আছে, সেটা হচ্ছে অবশ্যই সেটা ফোকাসড হতে হবে কিসের উপর? ফোকাসড অন হেলথ অ্যান্ড পাবলিক পলিসি, কারেন্ট হেলথ অ্যাফেয়ার্স, মানে হেলথ রিলেটেড জেনারেল নলেজ যেটাকে বলি। তোমরা অনেকেই দেখবি যে অন্যান্য স্টাডির ক্ষেত্রে লেখা আছে জেনারেল নলেজ, সেটা কিন্তু হেলথেরই তোমাদের মানে হেলথ বিষয়ে, ঠিক আছে? যে কিছুদিন আগে যদি একটা কোনো প্রোগ্রাম লঞ্চ করে, হ্যাঁ, সেন্ট্রাল হোক বা রাজ্য সরকার হোক, সেটা হয়তো দিয়ে দিল এক্সামে, সেটাই হচ্ছে তোমাদের মানে কারেন্ট যেটা হেলথ নলেজ সেক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো তোমাদের কিন্তু মোটামুটি ফোকাস করতে হবে সিএইচওর জন্য। এই বিষয়গুলোর উপর বেশি জোর দিলেই তোমরা সিএইচওতে 75+ হামেশাই করতে পারবে, ঠিক আছে? কারণ এই বিষয়গুলোর উপর বেশি তোমাদের আসে। এবার সিবিটির ক্ষেত্রে তোমাদের তো সিলেবাসটা অনেক বড় সিলেবাস, 3 বছরে যে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে 4 বছরে, তোমাদের বিএসসিতে অ্যাপ্লাইড আছে সিবিটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সিলেবাসটা অনেক বড়, কিন্তু তোমাদের এই সিএইচওর ক্ষেত্রে কিন্তু ততটা পড়তে মানে অতগুলো টপিকস তোমাদের ভালো হয় মানে অত পড়তে হবে না। মেইনলি জোর দিতে হবে এই বিষয়গুলো, আর বাকিগুলো তোমরা সিবিটির জন্য তোমরা রাখছোই রেডি। তো দুটো একসাথেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের জন্য এই পিডিএফগুলো আমার কাছে আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, সেগুলো তোমরা নিতে পারো, কোনো বিষয় নয় সে। আচ্ছা, যা এরপরে তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি। প্রথমে দেখো আমি বলি, তোমরা যেমন এগুলো পড়ছো, অর্থাৎ তোমাদের সিবিটি, সিএইচও এই বিষয়গুলো যেমন পড়ছো, এর সাথে ইন্টারভিউয়ের প্রস্তুতিটা আলাদা করে নেওয়া, সেটা কীরকম? আলাদা করে নিতে বলতে তোমাদের তো টপিক এগুলোই থাকবে, এগুলোর উপর বেস করেই তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করবে। আলাদা করে আর কিছু নেওয়ার দরকার নেই, একসাথেই হয়ে যাচ্ছে। এবার তারপরে একটা ইন্টারভিউ দিতে গেলে যে প্রাথমিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো পরবর্তীতে সেটা কোনো একটা তুমি সিবিটিতে যদি কোয়ালিফাই করো, ইন্টারভিউ ডাক পাও, তারপরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তোমার সাবজেক্ট কনসেপ্টটা যদি থাকে, তারপর বাকিগুলো তোমাদের এই সেই কয়েকদিনের মধ্যে মোটামুটি কিছু ধারণা, যে ইন্টারভিউ রুমে ঢুকতে গেলে কি করতে হয় বা কীভাবে কী করতে হবে না হবে, কোনো আনসার যদি দিতে না পারো তাহলে কী যাবে, এগুলো মোটামুটি কম বেশি সবাই তোমরা জানো বিষয়গুলো। তো সেগুলো নিয়ে অতটা ঘাবড়ানো কোনো কারণ নেই, ওকে? আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল। আর সিবিটির ক্ষেত্রে তোমাদের বলি যে সিবিটি, সিএইচও প্রত্যেকটা ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো, তোমরা সম্ভবত আগামীকাল বা পরশু দিন তোমাদের স্ট্যাটাস কিন্তু অর্থাৎ লিঙ্কটা দিয়ে দিবে। লিঙ্ক এখন তুলে নিয়েছে, হয়তো কাল পরশুর মধ্যে দিয়ে দিবে। তোমরা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করবে। আর বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ তোমাদের যে এক্সাম সেন্টার, তোমাদের তো এক্সাম চলে আসলো প্রায় 21 তারিখে, আর বেশি দিন নেই।
12-13 দিনের মতো সময় হাতে রয়েছে, তো তোমরাও জোরদার কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। ওকে।